হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সামনে আজকে একটি ইজি স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গিয়েছি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। তৈরি করে দেখাবো আলুর রোল সমুচা। আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা না থাকলে আটা দিয়েও এটা করা যাবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। এখন তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। তেলটা যেন পুরাটা ময়দার সাথে মিশে যায় সেদিকে খেয়াল রেখে মাখতে হবে। মাখতে একটা পর্যায়ে দেখা যাবে যে ময়দাটা ঠিক এভাবে বল তৈরি করা যাচ্ছে। এর মধ্যে পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। এখানে কুসুম গরম পানি দেওয়া যাবে না, রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের মতো, যেন উপরটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। এবার ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে আলুগুলোকে ভেঙে ম্যাশ করে নেব খুব ভালোভাবে, যেন কোনো দানা না থাকে। আলুটাকে অবশ্যই খুব মসৃণভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এখন একে একে সব মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিলি ফ্লেক্সটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া ও 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলেও ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা কোনোভাবে স্কিপ করা যাবে না। কর্নফ্লাওয়ারটা এটাতে আঠালো একটা ভাব আনবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি লবণটা কম ব্যবহার করেছি, কারণ চাট মশলায় লবণ থাকে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিবেন। আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন মেখে রাখা ময়দার ডোটা দিয়ে রুটি বানিয়ে নিব। মেখে রাখা ময়দার ডোটাকে আবারও কিছুক্ষণ আমি মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। 1 কাপ ময়দা দিয়ে 2টি রুটি করা যায়। আপনারা চাইলে হাফ কাপ ময়দা দিয়েও করতে পারেন। ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করা যাবে। ডোয়ের একটি অংশকে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছুটা গুঁড়া ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী হবে না। রুটিটা বানানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা দেখাচ্ছি। আমরা রেগুলার যেই রুটি খাই ঠিক এমন হবে এটা। এখন এর মাঝে ছোট একটি বাটি বসিয়ে দিচ্ছি আর এর চারপাশ দিয়ে আলুর পুরটা দিয়ে দিব। আমি আলুর পুরটা একটা স্প্যাচুলারের সাহায্যে দিচ্ছি। তবে এক্ষেত্রে স্প্যাচুলারটা পানি দিয়ে আগে ভিজিয়ে নিতে হবে, তা না হলে স্প্যাচুলারের মধ্যে আলুর পুরটা লেগে থাকবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন। আলুর পুরের অর্ধেকটা এখানে রুটির উপর দিয়ে দিচ্ছি। পুরাটা রুটির উপর আলুর পুরটা খুব ভালোভাবে দিয়ে নিব। পুরটা দেওয়া হয়ে গেলে এখন বাটিটা আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। আর এই রুটিটাকে 16 ভাগে ভাগ করে নিব। ভাগ করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন সবগুলো ভাগ সমান হয়। এই রোল সমুচাটা বানিয়ে বিকেলে চায়ের সাথেও খাওয়া যায়, আবার বাচ্চাদের টিফিনও আপনারা তৈরি করে দিতে পারেন। 16 ভাগে ভাগ করা হয়ে গেলে এখন মাঝের খালি অংশে সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে মোটা অংশ থেকে আস্তে আস্তে ফোল্ড করতে করতে রোল করতে করতে চিকন অংশের দিকে ঠিক এভাবে চলে যাব। এই তো আমার একটি রোল সমুচা তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও আরেকটি রোল সমুচা তৈরি করে দেখাচ্ছি। মোটা অংশ থেকে রোল করতে করতে চিকন অংশের দিকে চলে যেতে হবে। এভাবে সবগুলো রোল সমুচা বানিয়ে ফেলবো। আপনারা হয়তো বা অনেকেই ভাববেন যে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে ভাজার সময়। এমনটা কিন্তু একদমই না, কারণ এই পুরের সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করা আছে। একটি প্লেটের উপর সামান্য ময়দা ছিটিয়ে তারপর রোলগুলো রেখেছি যেন নিচ দিয়ে লেগে না যায়। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর একে একে রোল সমুচাগুলো দিয়ে ভেজে নেব।
চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে। একটা সমুচার ভিতর থেকেও কিন্তু কোনোভাবে পুর বের হয়ে আসেনি। যখন এটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। ভালোভাবে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর নিয়ে নিব যেন এক্সট্রা তেলটা শুষে যায়। গরম গরম সার্ভ করে নিচ্ছি টমেটো সস দিয়ে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।